ওই প্রাসাদের নাম কি জানা আছে তোমার? ওই তোমার যে প্রাসাদে থাকো আর কি। 35 বছর এখানেই আছেন। তো কোনো ভাড়া টাড়া দিতে হয়? এখানে আসলে গা ছমছম করে উঠবে, উপরে পায়রা। সালটা 1717। এই বাংলায় মুর্শিদ কুলিকার হাত ধরে শুরু হলো নবাবী আমল। তারপর কত ঘটনা ঘটে গেল এই বাংলার বুকে। 1757 পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসে এমন এক ঘটনা যা বাংলা তথা ভারতের শাসনভার চলে আসে ইংরেজদের মুষ্টিতে। প্রায় 200 বছর থাকতে হলো ইংরেজ শাসনের অধীনে, কিন্তু আজ নেই আর ইংরেজ শাসন। শেষ হয়ে গিয়েছে বাংলার নবাবী আমল, কিন্তু পড়ে আছে নবাবদের কত শত স্থাপত্য ভাস্কর্য, তাদের ব্যবহার্য জিনিসপত্র, কিছু অসংরক্ষিত আর কিছু সংরক্ষিত অবস্থায়। এই ভিডিওতে দেখাবো হাজারদুয়ারির পাশে এক অসংরক্ষিত ভগ্নপ্রায় প্রাসাদের বর্তমান অবস্থা, রাখবো তার সংক্ষিপ্ত ইতিহাস। যে প্রাসাদের ভিডিও ইউটিউবে দু একটা ছাড়া নেই বললেই চলে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। 3 দিনের মুর্শিদাবাদ ভ্রমণে এসে মুর্শিদাবাদের কি কি ঐতিহাসিক স্পট আছে দেখার জন্য আমি গুগল ম্যাপের সাহায্য নিই। ঠিক তখনই নিজামত-দুর্গ এরিয়ার মধ্যে এই জায়গাটা আমার নজরে পড়ে। তখন থেকে আমার মধ্যে একটা কৌতূহল কাজ করতে থাকে, ওখানে কি আছে আমি দেখব আর তোমাদের সাথে শেয়ার করব। তাই ভ্রমণের শেষ দিনে আমি রওনা দিলাম ম্যাপে উল্লেখিত স্থানটির সন্ধানে। খুঁজতে খুঁজতে জায়গাটি পেলাম বর্তমান ঠিক অসীম মঞ্জিলের ব্যাক সাইডে। প্রবেশপথ বলতে তেমনভাবে কিছুই নেই, চারিদিকে ঘরবাড়ি আর জঙ্গল হয়ে জায়গাটি লোকচক্ষুর আড়াল হয়ে আছে, যেখানে দিনের বেলাও যেতে ভয় করবে। এই সাইডে দেখাই যাচ্ছে এখান থেকে সেই হলুদ বিল্ডিং, যেটা হচ্ছে হাজারদুয়ারি নামে পরিচিত এখন, কিন্তু ওটা অ্যাকচুয়ালি নিজামত-দুর্গ নাম ছিল। সেই দুর্গর এইগুলো একসঙ্গেই অংশ ছিল এগুলো। তো এইসব দেওয়ালগুলো দেখে বোঝাই যায় সেই সময়কার এই দুর্গগুলোকে রক্ষা করার জন্য শত্রুর আক্রমণ থেকে কতটা উঁচু উঁচু করে প্রাচীরগুলো দেওয়া হতো। সেগুলো এখন বন জঙ্গলে ঘেরা। একটা দিদিভাইকে সাথে পেয়েছি, ওনার সঙ্গেই প্রবেশ করব। আচ্ছা দিদিভাই, এখন পাবলিক থাকে, মানে মানুষজন থাকে তাই তো? মানে ওনাদের বংশধররা? এখানে যারা থাকে তারা কারা অ্যাকচুয়ালি? মানে গভর্নমেন্ট থেকে দিয়েছে নাকি এমনি তারা থাকে? ও, প্রাসাদের এই জরাজীর্ণ অবস্থা দেখে অবাক হয়ে যাচ্ছি। এই সেই নবাবী আমলের প্রাসাদ, যেখানে এক সময় নবাবরা আর তাদের বেগমরা বসবাস করত। কত না সুন্দর সুন্দর ডিজাইন ছিল, আর আজ সেগুলো কিছুই নেই, সব ধ্বংসের পথে। জানতে পারি এই প্রাসাদে এখনো কিছুজন বসবাস করে, সেই সঙ্গে কিছু ঘরে ঘোড়া ও ছাগল থাকে, যা সত্যি অবাক করার বিষয়। একটা মতিমহল আর ভিতরে সোনামহল, ওর ভিতরে ঢোকা যায় কি? জঙ্গল আছে, কোন দিক দিয়ে ঢোকে বলেন তো? ও, এই জায়গাটা নিজামত-দুর্গ এরিয়ার মধ্যে। নিজামত-দুর্গ এরিয়া মোটামুটি 1 থেকে 2 বর্গ কিমি জায়গা জুড়ে ছিল। তার বিভিন্ন জায়গায় কত প্রাসাদ, স্থাপত্য এবং পুরো জায়গাটা প্রাচীর দিয়ে ঘেরা ছিল, এবং এখন সেই সব প্রাচীরের ভাঙা অংশ দেখা যায়। আর এই দুর্গের প্রধান প্রবেশদ্বার বলতে ছিল দক্ষিণ দরওয়াজা। আর আজ দুর্গ এরিয়ার মধ্যে হাজারদুয়ারি, অসীম মঞ্জিল এই প্রাসাদ পর্যটকরা দেখে আসে, কিন্তু আরো কত ভগ্নপ্রায় প্রাসাদ পড়ে আছে, কেউ খোঁজ রাখে না, যেখানে একসময় নবাব বেগমরা বসবাস করত। আজ এসেছি সেই রকম এক অবহেলিত ভগ্নপ্রায় এই প্রাসাদে। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই দিক দিয়েও সিঁড়ি আছে আর এই দিক দিয়েও সিঁড়ি আছে। জাস্ট কল্পনা করেন এরকম একটা ঐতিহাসিক জায়গা কতটা খারাপ অবস্থায়, মানে রক্ষণাবেক্ষণের কতটা খারাপ। দোতলার এটা হচ্ছে বারান্দা ছিল সেই সময়, আর এগুলো সব এক একটা ঘর, মানে রুম, নবাবদের থাকার জায়গা। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার হয়তো ভুল হতে পারে, ইতিহাস সম্বন্ধে অতটা আমার সূক্ষ্ম অভিজ্ঞতা নেই। যদি ভুল কিছু বলে থাকি তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? সবটা তো সঠিকভাবে বলতে পারছি না। জাস্ট কল্পনা করে, মানে এই সেই জায়গা যেটা এখন ভুতুড়ে হয়ে গিয়েছে, মানে হন্টেড টাইপের। মানে এখানে আসলে গা
ছমছম করে উঠবে, উপরে পায়রা, জাস্ট সেই সময়কার দিনের দেওয়ালের নকশা। এটা দোতলা ছিল, এটা ভেঙে গিয়েছে। তো উপরে এগুলো একটা র্যাক টাইপের ছিল আর কি সেই সময়। আর তার এক একটা যেগুলোকে পিলার আর কি, যেগুলোর উপরে এই ছাদ দাঁড়িয়ে আছে, এইসব পিলার এক একটা পিলারগুলো অলরেডি ভাঙাচোরা অবস্থায় চলে এসেছে। মনে হয় আর 5-6 বছর বা কয়েক দশকের মধ্যে এর অবস্থা খারাপ হয়ে যাবে। এই প্রাসাদটিকে বলা হয় বালাখানা। শোনা যায় এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেছিলেন নবাব হুমায়ুন জাহ, যিনি হাজারদুয়ারি তৈরি করেন। পরবর্তীতে নাকি তিনি ইংল্যান্ডের বার্কিংহাম প্যালেস দেখে মত পরিবর্তন করেন আর এই প্রাসাদ নির্মাণের কাজ অসমাপ্ত রেখে হাজারদুয়ারি নির্মাণ করেন। কিন্তু আমার মনে হয় হাজারদুয়ারি তৈরির আগে এই প্রাসাদে থাকতেন মির্জাপুরের পরবর্তী বংশধরেরা, যেখানে কোনো একটা প্রাসাদ ছিল না, অনেকগুলো প্রাসাদ একসঙ্গে ছিল, একটা কম্বাইন্ড প্রাসাদ ছিল, যেগুলি 1897 এর ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, যার একটা অংশ 1904 সালে ওয়াসিম আলী মির্জা পুনর্নির্মাণ করেন, নাম দেয় ওয়াসিম মঞ্জিল। বাবু তুমি কোথায় থাকো? এখানেই? ও, তোমার বাড়ি এখানেই? এটাই তোমার বাড়ি? আপনারা এখানে থাকেন তাই তো? মানে আপনারা এই প্রাসাদের সঙ্গে সম্পর্ক বলতে গেলে কেমন? মানে 35 বছর এখানেই আছেন, তো কোনো ভাড়া টাড়া দিতে হয়? মানে থাকতে দিয়েছে পৌরসভার তরফ থেকে তাই তো? এস্টেট থেকে? ও ঠিক আছে। এনাদেরকে অস্থায়ীভাবে রাখা হয়েছে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে। এই কিছু কিছু ঘর যেগুলো এখনো পর্যন্ত একটু ভালো আছে, আর কয়েকটা ঘরে ঘোড়ার আস্তাবল করা আছে, যারা এখানকার লোকাল ঘোড়া চালায়, ঘোড়ার গাড়ি চালায়, সেই সব ঘোড়াগুলো এখানে আছে। আচ্ছা বাবু, ওইদিকে কি যাওয়া যাবে? একটু নিয়ে যাবে আমাকে, এসো। এই বালাখানার সামনে আরো একটি প্রাসাদ ছিল, যেটিকে বলা হয় বেগম মহল। সেটি দেখার জন্য আমাকে নিয়ে যাচ্ছিল এখানকার একটি ছোট্ট বালক। যাওয়ার কোনো রাস্তা নেই, চারিদিকে বন জঙ্গল ঝোপঝাড়ে ঘেরা, তার মধ্যে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। জায়গাটা এতটা গভীর বনে আচ্ছন্ন, যে কোনো সময় বিপদ হতে পারে। এখানে মতিমহল, সোনামহল নামে আরও অনেক প্রাসাদ ছিল, আজ আর কিছুই নেই। তার মধ্যে যতটুকুই আজ পড়ে আছে, তাই আমার ক্যামেরা বন্দি করার জন্য আগ্রহ নিয়ে এগিয়ে চলেছি। মানে কতটা গহীন জঙ্গল, বন জঙ্গলে ঘিরে গিয়েছে আর কি এই সেই প্রাসাদ, তাই তো? এই সম্পূর্ণ দুর্গ এলাকার মধ্যে এত বড় একটা প্রাসাদ ছিল, ওদিকে একটা প্রাসাদ আর এদিকে একটা প্রাসাদ। এই প্রাসাদটি নাকি ওয়াসিম আলী মির্জা তার প্রিয় পত্নী ফাকফুজ্জাহান বেগমকে উপহার স্বরূপ তৈরি করেছিলেন। এখানেই বেগমরা থাকতো আর তাদেরকে পাহারা দেওয়ার জন্য মহিলা সৈন্য মোতায়েন রাখত। কিন্তু আজ কালের কি নির্মম পরিহাস! না আছে নবাব, না আছে বেগম, আর না আছে তাদের মহল। সবকিছু আজ ধ্বংসের মুখে। হারিয়ে গিয়েছে সেই সব অতীতের গৌরব, ঐতিহ্যর দিনগুলো। ইতিহাসের সেই সব দিনগুলি কল্পনায় ভাবতে ভাবতে ফিরে এলাম আবার বাস্তবে। এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।